ইউটিউব অ্যানালাইটিক্সের অ্যাডভান্স ট্যাবে এসেছে নতুন আপডেট, যোগ হয়েছে দারুণ সব ফিচার যা আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে সহযোগিতা করতে পারে। আজকের এই ভিডিওতে দেখাবো সেই আপডেটগুলো। হাই গাইস, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড। আমি গত 7 বছর যাবত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন গাইডলাইন নিয়ে কাজ করছি এবং অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আমার কন্টেন্ট দেখে সফল হয়েছে। তাই সেই অভিজ্ঞতার আলোকেই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইউটিউব অ্যানালাইটিক্সের এই ফিচারগুলো কিভাবে আপনার চ্যানেলকে গ্রো করতে সহায়তা করতে পারে সেই বিষয়টা দেখাবো। সো কামিং আপ, ওকে, আমরা সরাসরি চলে যাচ্ছি ইউটিউবের স্টুডিওতে, এক্স্যাক্টলি ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে, যেখানে আসার পর বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স ট্যাব রয়েছে। বাই দ্য ওয়ে, আপনারা যারা মোবাইল ফোন থেকে এটা দেখবেন তাদের জন্য অ্যাডভান্স ট্যাবে যেতে হলে আপনার ক্রম ব্রাউজারকে মোবাইল ফোনের যেই ভার্সন রয়েছে সেটাতে কনভার্ট করে নিতে হবে আপনার ব্রাউজারকে, দেন হচ্ছে এখানে আপনি আসতে পারবেন। সো আসার পর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স মোড রয়েছে। তার আগে বলে নিই, যারা এখন পর্যন্ত ইউটিউবের অ্যানালাইটিক্স কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা জানে না, সেটা ছোট্ট করে বলে নিচ্ছি। ইউটিউবের অ্যানালাইটিক্স হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের সকল অ্যাসপেক্টের পর্যবেক্ষণমূলক একটা ড্যাশবোর্ড, যেখানে আপনি আপনার অডিয়েন্স বিহেভিয়ার, আপনার ভিডিওর ভিউজ, সাবস্ক্রাইবার, রেভিনিউ এবং আপনার অডিয়েন্সের জিওগ্রাফি, তাদের এইজ এবং অন্যান্য অ্যাসপেক্ট থেকে আপনার ইউটিউব চ্যানেলের কোন কন্টেন্ট কিভাবে পারফর্ম করছে এবং কোনগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করলে আপনার চ্যানেলটাকে আরো বহুদূর নিয়ে যেতে পারবেন সেই বিষয়ে সকল বিস্তারিত কিন্তু আপনি এই ট্যাব থেকে জানতে পারবেন। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য বোঝা। আমরা চলে যাচ্ছি অ্যাডভান্স মোডে। অ্যাডভান্স মোডে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাডভান্স মোডটা কিন্তু ডিফারেন্ট একটা অ্যাসপেক্টে সেজেছে। এখানে আমরা আগে কিন্তু এই বাম পাশের কন্ট্রোল প্যানেলটা পেতাম না, যেটা 1 বছর আগেও বা 5-6 মাস আগেও কিন্তু ছিল না, বাট রিসেন্টলি এটাতে কিন্তু অ্যাড করা হয়েছে কন্ট্রোলস নামের একটা সেকশন, যেখান থেকে আপনি এখানেই এসে আপনার চ্যানেলের যেই সিস্টেমটা আছে সেই সিস্টেমের ছবির এই কর্নারটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার অল ভিডিওস আছে, এখানে শুধু ভিডিওস আছে, এখানে গ্রুপস আছে, এখানে প্লেলিস্ট আছে। আপনি চাইলে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ফিল্টার করে করে কিন্তু সেই ক্যাটাগরির কন্টেন্ট কেমন পারফর্ম করেছে, অডিয়েন্স জিওগ্রাফি, অডিয়েন্স বিহেভিয়ার কি ছিল এবং আপনার রেভিনিউ অ্যানালাইটিক্স কেমন ছিল সবকিছুই কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল গ্রুপ ফিল্টার থেকে দেখতে পারবেন, যেটা খুবই দুর্দান্ত। সেই সাথে এখানে আপনি যদি দেখতে চান আপনার যে কোন ডিউরেশন থেকে আপনি দেখতে চাচ্ছেন, আপনার কোন কন্টেন্ট বা কোন ধরনের কন্টেন্টগুলো বেশি ভালো পারফর্ম করেছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবেন। যেমন আমি দেখতে চাচ্ছি যে গত 7 দিনে আমার কোন কন্টেন্টটা ভালো পারফর্ম করেছে এবং কোন কন্টেন্ট থেকে আমি কি পরিমাণ রেভিনিউ জেনারেট করেছি। আমি এখানে 7 দিন সিলেক্ট করে দিচ্ছি। 7 দিন সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল পরোটা খেতে এলাম মুন্সিগঞ্জের রিকাবি বাজার, এটা গত 7 দিনে আমাদেরকে ভিউজ এনে দিয়েছে 2,48,151, যেখান থেকে আমরা ওয়াচ টাইম পেয়েছি 962 ঘন্টা এবং সাবস্ক্রাইবার পেয়েছি 199টা। সেই সাথে আমাদের ইনকাম হয়েছে $1.41। এক্স্যাক্টলি একইভাবে এখানে কিন্তু আপনি আরো অনেক কিছু যোগ করতে পারবেন। যেমন আমরা যদি এখান থেকে এসে কন্টেন্ট ব্রেকডাউনের এখানে এসে কন্টেন্টের জায়গায় ট্রাফিক সোর্স দেখতে চাই যে আমাদের গত 7 দিনে কোত্থেকে আসলে ট্রাফিক সোর্স এসেছে, তাহলে আমরা ট্রাফিক সোর্সে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে গত 7 দিনে আমাদের ট্রাফিক সোর্সে ক্লিক করার পর শর্টস ফিড থেকে আমাদের টপ ট্রাফিক সোর্স এসেছে, যেটা 91.6% ছিল এবং পরেরগুলো ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ, সাজেস্টেড ভিডিওস এবং চ্যানেল পেজ থেকে একাধারে এখানে কিন্তু সাজেস্ট করা আছে। সেই সাথে আপনি যদি চান এখানে ইন্ডিভিজুয়াল করে দেখতে যে সাবস্ক্রাইবার, এভারেজ পার্সেন্টেজ অফ ভিউজ অ্যাডেড এবং ইমপ্রেশন এবং অন্যান্য অপশনগুলো আলাদা আলাদা চাইলে আপনি দেখতে পারবেন। সেই সাথে এখানে ট্রাফিক সোর্সের পাশাপাশি জিওগ্রাফি, কন্টেন্ট টাইপ, প্লেলিস্ট, পোস্ট, তারপরে সিটিজ, কোন সিটি থেকে আপনার কন্টেন্ট দেখা হয়েছে, কোন জেলা থেকে দেখা হয়েছে, কোন মানে কান্ট্রি থেকে দেখানো হয়েছে এবং সাবস্ক্রিপশন সোর্সটা কোত্থেকে ছিল, A to Z আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। সেই সাথে এখানে ফিল্টার রয়েছে, এখানে এসেও আপনি কিন্তু কন্টেন্ট টাইপ, ডিভাইস অনুযায়ী আপনি ফিল্টার করতে পারবেন, যেটা কিন্তু খুবই অ্যামেজিং। তো এখানে শুধু ট্রাফিক সোর্স নয়, আপনি এখানে আরো অনেক কিছু রয়েছে, যেমন ডেট রয়েছে, তারপর আপনার ভিডিও ইনফো ল্যাঙ্গুয়েজ রয়েছে, তারপরে কার্ডস রয়েছে, কোন দিক থেকে আপনি কোনটা দেখতে চান সবকিছু কিন্তু A to Z দেখতে পারবেন। যেমন আমরা যদি ভিউয়ার জেন্ডার দেখতে চাই, যে আমরা আমাদের পরবর্তী কন্টেন্ট বানাবো সেই কন্টেন্টটা যদি এই ক্যাটাগরির কোনো টপ কন্টেন্ট বানাই, তাহলে সেটার অডিয়েন্স আসলে ছেলে না মেয়ে সেটা বুঝে আমরা যদি বানাই, তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের কন্টেন্টকে কিন্তু অপটিমাইজ করে কন্টেন্টে কথা বলতে পারবো, যার কারণে সেই অডিয়েন্সটা কিন্তু টার্গেট হবে, স্পেসিফিক হবে এবং আমাদের কন্টেন্টের সাথে বেশি রিলেট করতে পারবে। সো এই জন্য আমরা যদি এখান থেকে দেখে নিই যে আমাদের ভিউজের যে জেন্ডার ভিউজের অ্যানালাইটিক্সটা সেটা কেমন ছিল, তাহলে সেক্ষেত্রে আমরা ভিউর জেন্ডার দেখতে পারবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গত 7 দিনে আমাদের ভিউয়ার অ্যানালাইটিক্সের মধ্যে ফিমেলটা বেশি ছিল 30%, আপনার হচ্ছে 30.2% ভিউজের দিক থেকে, আর মেল ছিল হচ্ছে
69.7%, তার মানে 70% হচ্ছে ছেলেরা। সো আমরা যদি পরবর্তীতে এই ক্যাটাগরির কোনো কন্টেন্ট বানাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ছেলেদেরকে টার্গেট করে যদি কথা বলি তাহলে সেটা আরো বেশি রিলেটেবল হবে, এবং যদি দুইটার মাঝখানেও কথা বলি তাহলে কিন্তু দুজনই রিলেট করতে পারবে, যেমন 30 এবং 70 রয়েছে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে এই অ্যাডটা আসার পর বা এই যে আপডেটটা আসার পর আপনার চ্যানেলের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে, যেটা আগে কিন্তু বোঝা অনেক বেশি কষ্ট ছিল। জাস্ট সহজেই অ্যাডভান্স মোডে আসবেন, এসে এখান থেকে আপনার চাহিদা অনুযায়ী আপনি সেটা সিলেক্ট করবেন। আপনি চাইলে এখানে লাইন বা বার অনুযায়ী আপনি এখান থেকে আপনার চার্ট দেখতে পারবেন, সেই সাথে আপনি আপনার মন মতো করে ব্রেকডাউন দেখে নিতে পারবেন, সময় সিলেক্ট করতে পারবেন। শুধু তাই নয়, আপনার চ্যানেলের এখান থেকে যে 3টা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করে এটাকে সরিয়ে দিয়ে আপনি চাইলে এখান থেকে আবার অ্যাড কম্পারিজন করতে পারবেন। যেমন আপনি যদি বারবার কম্পারিজন করতে চান কন্টেন্ট দিয়ে, অথবা হচ্ছে আপনার মেট্রিক দিয়ে, ভিউজ দিয়ে, পিরিয়ড দিয়ে, ওভার ইয়ার দিয়ে বা কাস্টম দিয়ে, সেগুলোও কিন্তু আপনি A to Z করতে পারবেন। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবের অ্যানালাইটিক্স ট্যাব আসলে নতুন করে কি আপডেটগুলো নিয়ে এসেছে, যেগুলো আপনাকে হেল্প করতে পারে আপনার অডিয়েন্সকে প্রপারলি বোঝার জন্য। ইউটিউব অ্যানালাইটিক্সটা প্রপারলি বুঝে আপনার চ্যানেলকে আপনি যদি সত্যিকার অর্থে গ্রো করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখা অবশ্যই গুরুত্বপূর্ণ। সো দেখা হচ্ছে এই ভিডিওতে।